হ্যাঁ, আর আমি আর 2-4 দিন পর থেকে আর করতে দেবনি, বুঝাচ্ছেন না? খুব চাপ এসছে, উনি জ্বালাতে, বহুত চাপ এসছে, বহুত চাপ, খুব সমস্যা আসছে। 2-4 দিন পর তার হবে না তো, থাক আজকে দিন করে নাও। আবার এদের দ্বারা তো অনেক ইসলামের কাজ হয় না, হয়নি? বলেন হয়। যে খবরগুলো আমরা জীবনে পাইনি, জীবনে মানে এদের দ্বারাই পাই। কেন আমাদের খবর আনন্দবাজার উঠবে কি? কথা বলে না কেন? উঠবে কোনটা বলেন তো? বাপ মেয়েকে ধর্ষণ করেছে ওইটা উঠবে, ভাই বোনকে ধর্ষণ করেছে ওইটা উঠবে, মুসলমানের ছেলে একটা বিরাট বড় কাজ করেছে ওটা জোরে বলেন, ওটা উঠবে না। এই যে খবরগুলো আমরা এদের মাধ্যমেই পাই। এরাও সমাজের কাজ করে, জানবেন আপনারা যেমন কাজ করেন এরাও কাজ করে। আসেন সময় শর্ট, ওদিকে যাবনি, এদিকে আসেন। মদিনা শরীফ থেকে 33 কিলোমিটার অথবা 32 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো ওয়াদি জিন, জিন উপত্যকা বলা হয়। এইরকম রাস্তা যদি পানি ঢালি কোন দিকে যাবে, কি সমস্যার মধ্যে পড়লুন, কথা বলেন না কেন? নিচের দিকে যাবে। আমি নিজে গিয়ে ঢেলেছি, আমি নিজে গিয়ে ঢেলেছি, ও পানি উপর দিকে যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওইখানে কিছু পাহাড় আছে, কিছু কিছু পাহাড় আছে ওখানে, প্রত্যেকটা পাহাড়ে ছোট ছোট গর্ত আছে। পৃথিবীতে কোনো পাহাড়ে নেই, পৃথিবীতে কোনো পাহাড়ে নেই। আমি আমার লাইফে আপনাদের দোয়ায় কয়েক লক্ষ পাহাড় দেখেছি, 1-2 হাজারের কথা বলছি না হুজুর, 1 লক্ষ আরো বেশি, আরো বেশি রে বাবা। জর্ডানে গিয়ে 11,000 কিলোমিটার গাড়ি চেপেছিলাম, পুরোটাই পাহাড়। আম্মানে গিয়ে 5200 কিলোমিটার গাড়ি চেপেছিলাম, পুরোটাই পাহাড়। ওমানে গিয়ে পুরোটাই পাহাড়। মদিনা শরীফ, মক্কা শরীফ পুরো পাহাড় আর পাহাড়, পাহাড় পাহাড়। মক্কা শরীফ মদিনা শরীফ 472 কিলোমিটার রাস্তা, সম্পূর্ণ পাহাড়, টোটালটাই পাহাড়। যে রাস্তাগুলো হয়েছে ও পাহাড় কেটে কুটে কেটে কুটে কেটে কুটে ভেঙে ডিনামাইট দিয়ে ফাটিয়ে ফাটিয়ে রাস্তাগুলো হয়েছে। যত পাহাড় পেয়ে দেখবেন ওইখানের পাহাড়টা আলাদা, কারণ ওখানে সব গর্ত আছে। কেতাবলা লিখছে ওই গর্তগুলোতে আল্লাহ পাকের জিনেরা বসবাস করে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিল্লাহ। আল্লাহ দুজনকে সৃষ্টি করেছে, মানুষ আর জিন। ইনসান মানে আমরা, আর জিন ইবাদতের জন্য, জিনেরা বাস। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে এসেছে, পিপাসা লেগেছে, সাহাবাদের হুজুর পিপাসা লেগেছে, রাসূল বলছে আলী যাও তো, আলী ওখানে কুয়া আছে। আলী বলছে হুজুর কুয়া আছে। দুজন সাহাবা একবার দেখো তো গিয়ে ওখানে কুয়ায় কি আছে দেখো তো। দুজন সাহাবা যেই কুয়ায় গেছে, কুয়া থেকে জিনেরা বেরিয়ে আচার ধরে আচার মেরেছে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? ধরে মেরেছে হুজুর, ওখানে জিন আছে। আলী তুমি যাও, তুমি যাও তো। আলী হুজুর কুয়ার ধারে গিয়ে দেখছে জিন ভর্তি। কেতাবলা লিখছে মানে অনেক বড় বিরাট বড় ঘটনা আছে, শর্ট টাইম যাব না আমি, পরে আসলে হবে। আলী হুজুর দেখছে জিন ভর্তি। আলী হুজুর যুদ্ধ শুরু করলো, 20,000 জিনকে শহীদ করলো, কতল করলো, জবাই করলো 20,000। 20,000 জিন কতল হয়ে গেছে, বাকি যে কয়েক লক্ষ জিন ছিল ভয়ে তারা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, জোরে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। অত সহজ নয় বা। যারা মদিনা শরীফ গেছেন তারা জানেন, তারা জানেন মদিনা শরীফ কত রকমের মানুষ, কত রকমের মানুষ, কত আল্লাহর ওলি ঘুরছে, কত আল্লাহর মাহবুব বান্দা ঘুরছে, কত আবেদ বান্দা। আপনি দেখলেই বুঝতে পারবেন মদিনা শরীফ হচ্ছে একটু ঠান্ডা জায়গা, ঈমান মজবুত হওয়ার জায়গা, জোরে বলুন সুবহানাল্লাহ। আছেন ভালো করে বুঝুন। রাসূল বলছে উহুদ আমায় ভালোবাসে, উহুদও বলছে রাসূলুল্লাহ আমায় ভালোবাসে, জোরে বলুন। নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নেয়। এ যুবকেরা, আল্লাহ নবী ফজরের নামাজটা আগে পড়ে নিয়ে
এক পা দুপা করে মসজিদে নববীর বাইরে দিকে আল্লাহ নবী একটা জায়গায় বসলেন। সাহাবায়ে কেরামেরা কাতার দিয়ে বসে যায়। আল্লাহ নবী আমার শরিয়াতের কথা বলে, জিহাদের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, কুরআনের কথা বলে, আল্লাহ নবী শরিয়াতের কথা বলে। আল্লাহ নবী পাক নিজে কানে একটা গুনগুন 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 আওয়াজ শুনতে পায়। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ উমর রে, কিসের একটা গুনগুন আওয়াজ হয় দেখে এসো। উমরে ফারুক হুজুর আমার এক পা দুপা করে গিয়ে দেখে একজন সাহাবা হুজুর গুনগুন গুনগুন করে কাঁদে। উমর ইসমা দুপা করে রাসূলুল্লাহর সামনে হাজির হয়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। ওই যে গুনগুন গুনগুন শব্দটা ওটা অন্য কারো শব্দ নয়, আপনার সাহাবা হুজুরের শব্দ। আপনার সাহাবা যে গুনগুন করে কাঁদে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, এ ওমর রে, আমার কোন সাহাবা একবার দেখে আসো। ওমরে ফারুক হুজুর আমার এক পা দুপা করে গিয়ে দেখে একজন সাহাবা আছে, মহাব্বতের সাহাবা। ওমর রাসূলুল্লাহর সামনে হাজির হয়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। ওই সাহাবা আপনাকে মহাব্বতের সাহাবা, ওই সাহাবার নাম হলো সাওবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকে এখানে যে গুনগুন করে কাঁদে ওটা অন্য কেউ নয়, ওটা আপনার মহাব্বতের সাহাবা, আপনার সাওবান। আপনার সাওবান কাঁদছে, আপনাকে খুব মহব্বত করে, আপনাকে খুব ভালোবাসে, আপনার খুব মহব্বতের সাহাবা। কেন কাঁদছে হুজুর জানি না। ফজরের নামাজ আপনি পড়িয়ে শেষ করেছেন, তারপর থেকে ওইখানে বসে বসে কাঁদছে, গুনগুন কেঁদেই যাচ্ছে। আল্লাহ নবী ডাক দিলেন, এ ওমরে ফারুক রে, যাও চলে যাও চলে যাও, আমার সাওবানকে গিয়ে বলবে রাসূলুল্লাহ ডেকেছে। ওমরে ফারুক হুজুর আমার ছুটতে গিয়ে ডাক দেয়, এ সাওবান রে, আর কেঁদো না কেঁদো না কেঁদো না, আল্লাহ নবী তোমাকে ডাকছে। সাওবান হুজুর আমার ছুটে ছুটে এসে রাসূলুল্লাহর সামনে হাজির হলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমায় ডেকেছেন। আল্লাহ নবী মাথা দিলে বলেছিল, এ সাওবান রে, কিসের জন্য তুমি এখানে কাঁদো? কেন তুমি কাঁদছো? কিসের জন্য কাঁদছো? কেন কাঁদছো? সাওবান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ফজরের নামাজে পড়ে আমার মনে একটা চিন্তা জেগেছে। দুনিয়া জমিনে আমি আপনাকে মহব্বত করি, দুনিয়া জমিনে আপনাকে ভালোবাসি, আপনাকে প্যার করে আপনি জিহাদের ময়দানে যান, আমি আপনার সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে যাই, আমি যুদ্ধের ময়দানে যান, আমি আপনার সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে যান, আমি মসজিদ নববীতে নামাজ পড়ার, আমি আপনার পিছনে পিছনে এসে মসজিদ নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই দুনিয়ার জমিনে আমি যেখানে যাই আমি সাওবান আপনার পিছনে পিছনে সেখানে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মনে একটা প্রশ্ন জেগেছে, কাল কিয়ামতের ময়দানে মাশারে ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। এ জওয়ান যুবকেরা, সাওবান ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই ময়দানে মাশারে কেউ কারো হবে না হুজুর, ওই দিনকে আমি সাওবান আপনার পিছনে পিছনে ঘুরবো, আমি পিছনে পিছনে ঘুরবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি জান্নাতে চলে যাবেন, আমি সাওবানকে আপনার পিছনে পিছনে আল্লাহ পাকে জান্নাতে যাব। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, এ আমার সাওবান শুনে রেখে দাও, এ ওমর শুনে রেখে দাও, এ আলী শুনে রেখে দাও, এ উসমান শুনে রেখে দাও, এ আবু বকর শুনে রেখে দাও, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দাও, এ দুনিয়ার জমিনে যে আমায় মহব্বত করলো, যে আমায় ভালোবাসলো, যে আমায় প্যার করলো, যে আমায় ভালোবাসলো, সে আমার গুনাহগার উম্মত হোক অথবা উম্মতি হোক অথবা সাহাবা, যা দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহকে ভালোবাসে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ময়দানে মাহশারে তারা সকলে মিলে আর আমি রাসূলুল্লাহ একই সঙ্গে আল্লাহর জান্নাতে যাব। জোরে হবে না? আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। জি, যা পারো করে যাও, যুবক ছেলেগুলোকে বলছি, যা পারো করে যাও। আমার আব্বা চাচাগুলোকে বলবো, যা পারেন করেন।
এইখানটাতে রাখতে হবে আমি আমার বাপের থেকে, মায়ের থেকে, ছেলে মেয়ের থেকে, দুনিয়া থেকে, ঘর বাড়ি বিল্ডিং সম্পদের থেকে আমার রসুলকে বেশি ভালোবাসি। জোরে বলবে। যদি এইটা আপনার দিলে থাকে, যার মানে মাহশারের মাঠে আপনি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতি হবেন। জোরে বলো, জোরে বলে। আপনার দিলে কে আছে, কি আছে না আছে কে জানবে? কথা বলেন না, কথা বলেন না কেন? কে জানবে? ওটা আমার আল্লাহ পাক জানবে। ওটা লোক দেখানোর ব্যাপার নয় বাপ, লোক দেখানো নয়। পাঞ্জাবে শুয়ে আছে আলফে সানি, মাগরিবের নামাজ পড়ে চোখটা বন্ধ করে আল্লাহ 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 জিকির করতে করতে ঈশার টাইম হয়ে বুঝি ঈশার নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে আল্লাহ 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 জিকির করতে তাহাজ্জুদ টাইম হয়, ওই যে তাহাজ্জুদের নামাজ পড়ে আবার চোখটা বন্ধ করে আল্লাহ 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 জিকির করতে 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 রাত 12টা 1টা 1:30টা 2টা জবানটা শুকিয়ে গেছে, গলাটা শুকিয়ে গেছে, দম নিতে কষ্ট হচ্ছে, মনে মনে ভাবছে আল্লাহ সন্ধ্যা থেকে তোমাকেই ডাকলাম, আল্লাহ খুব কষ্ট হচ্ছে বুকের মধ্যে। এই সময় যদি আবে জমজম পানি পেতাম আমার জানটা ভরে যেত। আর ভেরে চোখটা খুলে দেখে কাবা শরীফের আবে জমজম কুয়া আল্লাহ পাক পাঞ্জাবের জমিনে পাঠিয়ে দিয়েছে। জোরে বলবে না? খবর জানে কে? জোরে বলে না কেন? ওটা কার হাতে? আল্লাহর হাতে। লোক দেখি হবে না, হুজুরের সামনে মাথায় টুপি পরে আর দাঁড়িয়ে রেখে ঘুরছো ফেরেশতার মতো। না বা তুমি ফেরেশতা কি তুমি বদমাইশ কে জানে? জোরে বলে কে জানে? ওটা আমার আল্লাহ জানে। নামাজের সময় এলো হুজুরকে দেখে, ইমাম সাহেবকে দেখে ছুটে গিয়ে মসজিদে আল্লাহু আকবার দাঁড়িয়ে। আমায় দেখে নামাজ পড়ে লাভ হবে না, ইমাম সাহেবকে দেখে নামাজ পড়ে লাভ হবে না। শ্বশুর এসছে, জামাই দেখছে, কি বিপদের মধ্যে পড়লো, শ্বশুর তো বাড়ি যায় না, মাগরিবের নামাজ না পড়লে বলবে শ্বশুরের ভাই নামাজ পড়ছে, কোনো লাভ নেই। ওই ভয়টা আমায় না খেয়ে যদি আল্লাহ পাককে খাও, আমার আল্লাহ তোমাকে হেদায়েত করে দেবে। জোরে বলবে না? রাসূল উহুদের সামনে দাঁড়িয়ে আছে, উহুদের উহুদের সামনে দাঁড়িয়ে বলছে উহুদ আমায় ভালোবাসে। উহুদের জবান আল্লাহ খুলে দিচ্ছে, উহুদ বলছে রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে। জোরে বলবেন না? উহুদ ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি উহুদ আপনাকে মহব্বত করে, আমি আপনাকে প্যার করি। এ জোয়ান যুবকেরা, উহুদ ডাক দিয়ে বলেছিল হুজুর আপনি তো জান্নাতে চলে যাবেন, আমি উহুদকে আপনার সঙ্গে জান্নাতে যাব। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দাও, আমি হাবিবুল্লাহ জানিয়ে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম উহুদ আমায় ভালোবাসে, আমি উহুদকেও ভালোবাসি, আমি উহুদকেও ভালোবাসি, উহুদ আমায় প্যার করে, আমি উহুদকেও প্যার করে। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব, আমার আল্লাহ পাক আমার সঙ্গে উহুদকেও জান্নাতি বানিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। ভাবছেন কি? হ্যাঁ, তাহলে উহুদ যদি রাসূলকে ভালোবেসে জান্নাতি হয়, আমরা বাসলে কথা বলে না কেন? আমরা বাসলে আমরাও যাব। এখান থেকে মুখে ভালোবেসে লাভ হবে না, দিলে ভালোবাসতে হবে। দিলে আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের নিয়ত পুরা করেন, আল্লাহ আমাদের দানাতে রুজিতে আল্লাহ বরকত দেন, মাই মুরব্বিকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেন, হায়াত আজকের মাহফিলকে আল্লাহ কবুল করো। এ মাহফিলকে আল্লাহ কিয়ামতের দিনে নাজাতের ওসিলা, নাজাতের জারিয়া আল্লাহ বানিয়ে দিও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি দোয়া চাই খোদার দরবারে, খোদা সন্ধ্যেবেলা, এটা কি হয়, এটা এখন সন্ধ্যের সময়, এখন সন্ধ্যের সময় লোকজন মাহফিলে বসে না, এখন বাজারে চা খায় আর ওই কি বলে বাদাম খায়, আর এটা খেয়ে যে চলে বাদাম দুনিয়া খেয়ে ফেলবে। তোমার শরীরটা অত চেহারা, তুমি তারপর বাদাম খেয়ে তুমি গোটা পৃথিবী খেয়ে ফেলবে বাপ। এটা খেয়ে যাচ্ছে, পেট তো নয় যেন ভাঙরের পচা খাল, খেয়ে যাচ্ছে। এই সময় মাহফিলের লোক বসে না, তারপরও মদিনাওয়ালার মহব্বতে প্যান্ডেলের লোক বসে আছে। জোরে বলবেন না?
আরো জোরে হবে না? আমিও দোয়া করি খোদার দরবারে, খোদা এই সন্ধ্যেবেলা আল্লাহ আমার মাহফিলে যে কটা ভাই ছেলে যুবক বসে আছে আল্লাহ, বাপেরা চাচারা আমার মুরব্বি বাপেরা যারা বসে আছে আল্লাহ, তুমি এদেরকে জীবন অন্তত একটা বার তোমার কাবা রাসূলের দরবারের মেহমান আল্লাহ তুমি বানিয়ে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, আল্লাহ নিয়ত করেন, আল্লাহ হেফাজত করেন। যারা কারবার করেন, যে করে জওয়ান ছেলে বসে আছে সবই কারবার, কি না? আমি তোমাদের বলে যাচ্ছি, ভাই হিসেবে বলে যাচ্ছি, ভাই হিসাবে বলে যাচ্ছি। কারবার করছো, মাসে মাসে 5,000 7,000 2,000 করে টাকা একটু আলাদা করে দাও, একদম নিয়ত করে নেবে, জান চলে যায় চলে যায়, এ টাকা আমি দ্বিতীয়বার বলেন হাত দুবার আর ভাঁড় করবে, ভাঁড় বলে না ওই ঘট 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 করে। আমি প্রথমবার যখন হজে যাই, আমি ঘর ছিল 2-4 ছড়া ভাঁড় ছিল, ওই সারা বছর আমি পয়সা ফেলতাম ভেঙেছি, অনেক টাকা হয়েছে, নিয়ে তুই চল কাবা শরীফে ঘুরে আসি। যে ছোট ঘট করবে, বাক্স করবে, তালা মেরে দিয়ে চাবিটা পানিতে ফেলে দেবে, ও থাকলেই কি হবে, শুধু মন চাইবে খুলে দেখি কত হয়েছে, খুলে দেখি তো কত হয়েছে। একদম নিয়ত করলে ফেলে দিয়ে ওতে পয়সা ফেলবে, হিসাব রাখবে, 200 500 1000 ফেলবে, দেখবে 1 বছর 1.5 বছরের মাথায় দেখবে আল্লাহ তোমার উমরা হজের টাকা আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলুন, সিধে চলে যাবে। জওয়ান বয়সে একবার কাবা শরীফে যাবে, মজা আলাদা আলাদা মজা পাবে, আলাদা মজা পাবে, পাওয়ারই আলাদা। হ্যাঁ, কাবা শরীফে যাও না কি কাবাকে ধরে চাইবে আল্লাহ এই দাও ওই দাও, এই দাও ওই দাও, অমুকে তমুকে বলবে, আল্লাহ তোমার সব মনের নিয়তকে আল্লাহ পুরা করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি কত কান্না কেঁদেছি আমার এই মসজিদ আবু বকরকে নিয়ে, আল্লাহর কাবাকে ধরে ধরে কেঁদেছি। আমার পয়লা অঘ্রান জলসাকে নিয়ে আল্লাহর কাবাকে ধরে ধরে কেঁদেছি, আল্লাহ এই পয়লা অঘ্রান জলসা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কতজন বিরোধী করে, কত লোক বিরোধী করে, তারপরও বলবো খোদার কসম দিন দিন আল্লাহর লোক বাড়িয়ে দিচ্ছে। জোরে বলবেন না? এই তো সামনে আজকে কি সোমবার, সামনে রবিবার, তারপর রবিবার ফুরফুরা দরবারে আমার বাড়ি, জানেন তো আপনারা? জানেন না? পয়লা অঘ্রান যাওয়া হবে তো? কথা বলেন না কেন চাচা, কথা বলেন, যাওয়া হবে তো? চুপ করে বসে এই লোক, এই একজন আছে, যাবেন সব। আচ্ছা পাগড়িওয়ালা গেল কোথায়? সে নেই, সে চায়ের দোকানে ব্যস্ত আছে। ওইদুল যাবে তো? গাড়ি করে আলাদা। হারান বাপ যাবি তো? গাড়ি হয়েছে বাপ, যাবে বাপ। আমি সবাইকেই বলছি, আমি তরিকুলকেও বলে দিয়েছি, সালামকেও বলে দিয়েছি, তোমরা গাড়ি করবে, গাড়ি করে যাবে, যাবে সব ব্যবস্থা করে দিয়েছি। আগের বছর আপনাদের অনেক কষ্ট হয়েছে আমি জানি, পানির ব্যবস্থা কষ্ট হয়েছে, টয়লেটের কষ্ট হয়েছে, খাবার কষ্ট হয়নি, কষ্ট হয়েছে। আমি আপনাদের তাকে সব ব্যবস্থা করে দিয়েছি অলরেডি, আপনি না গেলে বুঝতে পারবেন না। আর আল্লাহ যদি চাই ওই দিন পয়লা অঘ্রানে মসজিদ আবু বকরে আল্লাহ পাক চাইলে প্রথম আজানও হবে, জামাতও হবে। জোরে হবে না? আরো জোরে হবে না? আমার প্রতীক্ষার মসজিদ, আপনাদের শখের মসজিদ, হ্যাঁ কি না? কথা বলেন, দেখলে জান ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক দেখছে, নিশ্চয়ই যে মার্বেলটা বিছিয়েছি বহু 4 বছর মিস্ত্রি কাজ করছে, 4 বছর রাত দিন, এখন পয়লা এখন চলেছে, রাত দিন কাজ করছে। যাবেন যখনই ফুরফুরায় যাবেন, আমার বাড়ি যাবেন, আমায় ফোন করে যাবেন, আমার বাড়ি খাওয়া দাওয়া ওটা বসাবে, সম্পর্ক রাখবেন, কারণ এই গ্রাম হলো ছোট হুজুরের গ্রাম। যেটা বলবেন না সুবহানাল্লাহ, ছোট হুজুরের গ্রাম। আর ছেলেগুলো কি বুঝবে, এরা এ কি বুঝবে, ই কি বুঝবে? হ্যাঁ, এর আব্বা জানে, দাদু জানে, ছোট হুজুরের গ্রাম। আল্লাহ কবুল করেন, আল্লাহ নিয়ত পুরা করেন, আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহ মনে চাওয়া পাওয়া আল্লাহ কবুল করেন। যখনই ফুরফুরায় যাবেন, আমার বাড়িতে যাবেন, উঠা বসা সম্পর্ক রাখবেন, কারো কথা শুনতে যাবি না। এ হুজুর শুনছিস? হারান শুনছো? বাপেরা শুনছেন তো? কারো কথা শুনতে যাবেন, ভাবতে হবে আপনাকে আপনার কবরে জবাব দিতে হবে, আমাকে আমার কবরে। ভালো কাজ নিজে কর। কে কি বললো, ও কি বললো, এখন আসে না? হ্যাঁ আচ্ছা, এ কি বললো, ও কি বললো, দেখতে যাবে। গাড্ডায় পড়লে বাপ হাতটা ধরে তোলার লোক নেই, আছে কি? কিন্তু মই দিয়ে গাছে তুলে দেওয়ার লোক, জোরে বলে আছে না? বাবার লোকটা
নেই, ওটা পাবেন না। আমি বলছি আপনি পাবেন না। গাছে তুলে দেওয়ার লোক আছে, না বাবার লোক। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ কবুল করেন। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম। ইয়া নবী সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কার উপরে সালাম পড়ছি? জোরে বলেন। আমার রাসূলের উপরে। কিসের সালাম পড়ছি? মহাব্বতের সালাম। কিসের সালাম? মহাব্বতের সালাম। আমরা দলবাজির সালাম পড়ি না, দল করব ভিড় করবে এ সালাম পড়ি না। আমরা সালাম পড়ি নবীর মহাব্বত, তার ভালোবাসায়, তার সম্মানে দাঁড়িয়ে পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কিসের আওয়াজ হচ্ছে না? পাখি পাখি, হ্যাঁ পাখির আওয়াজ তো ভালো লাগে না? কথা বলে দেখেন। আমার ঘরে ছোট ছোট কটা গাছ আছে, সন্ধ্যেবেলা হলে আর ফজরের বেলা হলে ও আজানের দরকার নেই, ও এমন ডাকবে ফজরের ঘুম এমনি ভেঙে যাবে। আর মোবাইলে দেখেছেন তো আমার দুটো পাখি আছে, দেখেন না? হ্যাঁ দেখবেন এখানে বসেছিল, দেখবেন। হ্যাঁ কি তোমরা ভালোবাসে। আজকে পাখিটাকে চাই রে, এদিকে আয়, উড়ে এসেছিল, চুমু খারে, চুমু খেচ্ছে। আবার কমবক্তা পাখি রেগে গিয়ে কাঁড়ে কামড়াচ্ছে দেখি আবার। হ্যাঁ আমার রাসূলুল্লাহকে জঙ্গলে হরিণ ভালোবাসতো, পাখি ভালোবাসতো, পাথর ভালোবাসতো। আল্লাহ সৃষ্টি আমার রাসূলুল্লাহকে ভালোবাসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঠিক রাসূলের ইত্তিবা যারা করবে তাদেরকেও আল্লাহ সৃষ্টি ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো খুলে দেখো না, জুনায়েদ বাগদাদি হুজুর হ্যাঁ দুনিয়াতে বিদায় নিয়ে চলে যায়। কঠিন রোদ, কঠিন রোদ, কঠিন রোদ, এত রোদ পড়েছে মানুষ এক পা রোদে বেরোতে পারছে না, জাহাজার হয়ে গেছে। কঠিন রোদ, কষ্ট হচ্ছে। হঠাৎ আল্লাহর হুকুমে লাখ লাখ পাখি এসে পুরো ছায়া করে আসে। জুনায়েদ বাগদাদির লাশ যদ্দূর যাচ্ছে কবরস্থানের দিকে, পাখি পাখি ছায়া করে বেরিয়ে যাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। হলো হযরত আনকানাগি রাহমাতুল্লাহ আলাইহি বিদায় নিয়েছে। কঠিন রোদ, লাশ কবরস্থানে নিয়ে যাবে, রোদ, কষ্ট হবে। দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ লক্ষ লক্ষ পাখি এসে ডানা মেলে আগিয়ে যাচ্ছে। হুজুরের লাশ ছাওয়াই 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 কবরের দিকে বেরিয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী হুজুর ইন্তেকাল করেছে। ইন্তেকালের পরে কঠিন রোদ, আকাশে একটু মেঘ এসে হুজুরের লাশকে ছায়া করে আছে। জোরে বলবে না? আবার আপনি আরো ঘুরে যান, রাসূলুল্লাহ যখন ছোট বয়সে মরুভূমিতে ঘুরতো, আম্মা জানা হালিমা হুজুরের ঘরে যখন থাকতো, আহা চাচা আবু তালেবের সাথে যখন শাম দেশে ব্যবসায় গেল, সবাই দেখছে রাসূল যাচ্ছে, এক টুকরো মেঘ রাসূলকে ছায়া করে আগিয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ভিতর যদি রাসূলুল্লাহ থাকে জানবেন আপনার দুনিয়াতে কোনো চিন্তা নেই। আপনার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? জোরে বলেন আমার আল্লাহর। আর রাসূল যদি আপনার মধ্যে না থাকে আপনার মধ্যে কিচ্ছু নেই। যত যাই আপনি সুফি সাহেব হন, আর যত বড় হাজী সাহেব হন, যত বড় পীর সাহেব হন, কিচ্ছু নেই। আর আপনার রাসূল থাকা মানে আপনার মনে হিংসাও থাকবে না, আর রিয়াও থাকবে না, তাকাব্বুরও থাকবে না, লোভও থাকবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর যখন দেখবেন লোভ, লালসা, রিয়া, তাকাব্বুর, অহংকার আছে, তখনই জানবেন এ মাকাল ফল। মাকাল ফল বোঝেন তো? উপরে লাল কালারের, দেখতে সুন্দর, দেখতে পুরো আপেলের মতন হবে, আর একবার ফাটাবে পায়খানা থেকেও গন্ধ বেশি। মাকাল ফল দেখতে সুরাত, ভেতরে কোনো গুণ নেই, উপরে সুরাত দেখতে সুন্দর। রাসূলের দিকে আগিয়ে যান, রাসূলের কাছে যান, মদিনা ওয়ালার কাছে যান, আল্লাহ কবুল করেন। তালা আল বাদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়েদাই ওয়াজাবা শুকরু
আলাইনা মাদালিল্লাহ আহেদাই ইয়া নবী পড়েন জোরে জোরে পড়েন ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারে না দেখিতে মদিলাস কবর রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব जब नबी पैदा हुए थे सब मालाक डर पे खड़े थे रब्बी सल्लिम रहे थे बादाब यू के रहे थे या नबी या रसूल या हबीब बख्त का चमके सितारा हाजियों का हो इशारा देख कर रौजा पुकारा फिर कही आदि तुम्हारा या नबी या रसूल या हबीब सलावतुल्लाह अलैका माशाअल्लाह 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 या रब्बी বসেন সব বসেন কেউ চলে যাবেন না বালাগাল উলা বিকামালিহি পড়েন কাসাবাত দুজা বেজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলাইহি আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক খাস করে আমার বাপেরা বিশেষ করে আমার চাচারা মহব্বতের যুবক যুবক ভাইয়েরা আল্লাহ পাক আমায় যতটুকু বলিয়েছেন
গুনাহগারের মুখ থেকে আমার খোদা আপনাদেরকে যতটুকু শুনিয়েছি আল্লাহ পাক, এই বলা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ তুমি মজবুত করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমিও দোয়া করি খোদার দরবারে, খোদা পাক আমার মাহফিলের যে কটা বাপ চাচা ছেলে যুবক বসে আছে আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করো, এদেরকে হেফাজত করো, এদেরকে নামাজি বানিয়ে দাও, এদেরকে তুমি জীবনের জিন্দেগিতে একবার কাবা শরীফ মদিনাওয়ালার দরবারের মেহমান আল্লাহ তুমি বানিয়ে দাও। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খুদার কসম করে বলি শুনে রেখে দেন, যদি একবার দিল থেকে মন থেকে অন্তর থেকে কাবা শরীফ রাসূলের দরবারটাকে একবার যদি কেউ দেখে, ওই মানুষটা জীবনে কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে যা দেখবে, এখান থেকে যা করবে, এখান থেকে ভালোবাসবে, এখান এটা থেকে এ মুখ চামড়া মুখ, কোনো ট্যাক্স নেই, কখন কি বলছে বোঝা মুশকিল। এ যদি ট্যাক্স লাগাতো মোদি সরকার এসে বন্ধে কাজের কাজ হতো, এই কোনো ট্যাক্স নেই। এখান থেকে চোখটা খুলে দেখো গোটা পৃথিবীতে কি চলছে, দেখো গোটা পৃথিবীতে দিকে খেয়াল করে একবার, চোখটা মোবাইলটা দেখো, যার পকেটে মোবাইল আছে তার পকেটে বলেন গোটা পৃথিবীটা তার পকেটে আছে। মোবাইলটা খুলে চোখটা দেখো না, গোটা পৃথিবীতে প্ল্যান চলছে। মুসলমান দেখো একটু টিপে রাখো, মুসলমান না বেড়ে যায়, মুসলমান দেখো টিপে রাখো। কিন্তু শুনে রেখে দাও আমার আল্লাহর ওয়াদা আছে, আমার আল্লাহ পাকের ওয়াদা আছে, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ সর্বসময় আমি আল্লাহ ঈমানদারদেরই সম্মানকে বাড়িয়ে দেব। আরো জোরে হবে না? খোদার ওয়াদা আছে। আল্লাহ বলেছে বান্দা বিপদে পড়বি, মুসিবতে পড়বি, জ্বালায় পড়বি, যন্ত্রণায় পড়বি, একবার দিল থেকে আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে দেব। আরো জোরে হবে না? মোবাইলটা খুলে দেখো, খোলো। ইসরায়েলের সঙ্গে প্যালেস্তাইনের যুদ্ধ চলছে, গত 1.5 বছরে 84,000 বাচ্চাকে ইসরায়েল হত্যা করেছে। কত বললাম? বড় নয়, বড় আর যদি হবে না সুবহানাল্লাহ, এটা খোদার দেয়া দান। আপনি খবর নেন না, ভাঙরের মানুষ ফুরফুরায় সব থেকে বেশি যায়, বলেন হ্যাঁ কিনা বলেন? ফুরফুরা হুজুরা ভাঙরে সব থেকে। আমি তো প্রত্যেক দিনই আছি, কালকে ছিলাম বিবিরহাটে, আজকে এখানে, আবার কালকে থাকো ওই কি বলে যে ওই মনে হচ্ছে সম্ভবত জিরেন গাছে, হ্যাঁ জিরেন গাছে। আমি তো প্রত্যেক দিনে আছি, 20 তারিখেও আছি, ওই শ্রীরামপুরে আছি, 21 তারিখ, প্রতিদিনই ভাঙর। আবার খবরে দেখবে ভাঙর থানায় সব থেকে বেশি মসজিদ আছে, জোরে বলুন। আর সব থেকে বেশি মসজিদ থাকা মানে ইমাম সাহেব সব থেকে কম আছে, তাই তো? ইমাম সাহেব সব থেকে বেশি আছে। খবর নাও, এই ভাঙর থানায় ইমাম সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব সব থেকে বেশি আছে। আবার এই ভাঙর থানা মানুষ সব থেকে বেশি আমার দাদা হুজুরকে ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো খোদার দান। রাসূল তায়েফে গেল, মদিনাওয়ালা তায়েফে গেল, তায়েফের মানুষ রাসূলকে মেরেছিল, শুনেন না আপনারা?
জমিনে পড়ে গেছে, দন্দন মোবারক শহীদ হয়ে গেছে, আহ ফেটে গা ফেটে শরীর ফেটে রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, জিবার ফেরেশতা এলো, পাহাড়ের দুটো ফেরেশতা বড় ফেরেশতাকে নিয়ে এলো, হুজুর আপনি বলেন উহুদ পাহাড় চাগিয়ে তায়েফে দিয়ে টিপে মেরে ফেলবো। রাসূল কি বলেছে? হ্যাঁ জিবরাইল, ও কথা বলুনি, এরা আমায় চিনতে পারেনি, শুনে রেখে দাও, এরা আমাকে এই করেছে। একদিন দেখবে এর ছেলে তার ছেলে নাই, তার ছেলে তার ছেলে, দেখবে কেউ না কেউ ইমানে কালেমা পড়েই মুসলমান হয়ে গেছে। জোরে বলবে না? খবর নিয়ে দেখো, গোটা মদিনা শরীফের ভিতরে তায়েফের মানুষেরা, তায়েফের মানুষেরা, তায়েফের মানুষেরা, গোটা মক্কা শরীফের ভিতরে তায়েফের মানুষেরা আমার রাসূলুল্লাহকে সবথেকে বেশি ভালোবাসে। জোরে বলবে না সুবহানাল্লাহ? যাও গিয়ে দেখে যাও, তায়েফে গেলে আপনার শরীরটা আলাদা টাইপের হয়ে যাবে, একটু গরম গরম মনে হবে, একটু গরম। আবার মদিনা শরীফ থেকে যখন আপনি হামজা হুজুরের মাজারে যাবেন, আপনার শরীরটা আলাদা গরম গরম হয়ে যাবে, গরম গরম হয়ে যাবে। আবার খবর নাও, গোটা পৃথিবীতে যত ফলের দোকান আছে, ফলের গাছ, ফলের জায়গা আছে, আপেল আঙ্গুর বেদানা নাশপাতি, গোটা পৃথিবীতে যা আছে, তায়েফের ফল সবথেকে মিষ্টি ফল, সুস্বাদু ফল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিতাবওয়ালা ব্যাখ্যায় লিখছে, তায়েফের মাটিতে রাসূলুল্লাহর মুবারক রক্ত মুবারক পড়েছিল। রাসূলুল্লাহর মুবারক রক্ত পড়ার সাথে সাথে আমার আল্লাহ তায়েফের মাটিকে মিষ্টি বানিয়ে দিয়েছিল। আরো জোরে হবে না? সব থেকে বড় ফল, যাও না গিয়ে দেখে, মিষ্টি আলাদা। তায়েফের ফল গালে পড়লেই বুঝতে পারবে এটা অন্য কোনো ফল না, এটা তায়েফের ফল। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের নিয়ত পুরা করে, রুজিতে দানাতে আল্লাহ বরকত দেন, মায়ে মুরব্বিগুলোকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেন। আজকের মাহফিলকে আল্লাহ কিয়ামতের দিনে নাজাতের ওসিলা, নাজাতের জারিয়া আল্লাহ বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও গিয়ে ঘুরে পয়সা জমাও, যুবকগুলোকে বলবো জোয়ান বয়সে কাবা শরীফে যাও, বুড়ো বয়সে যাও, বুড়ো বয়সে গেলে হজ হবে, হজ হবে না? হবে, হজ হবে, কিন্তু মজা পাবে না। জোয়ান বয়সে গেলে মজা পাবে, ওর মজাই আলাদা, ওর মজাটাই আলাদা। কাবা শরীফ দেখলে পাগল হয়ে যাবে, মদিনা শরীফ দেখলে পাগল হয়ে যাবে, আহা দেখলে পাগল হয়ে যাবে। আসেন চাচা, কি এসেছে না আসেন? দেখো যান, যে দেখেন তাকে নিয়ে আসেন, আমি যাবো অন্য জায়গায়, কিন্তু অনেক দূরে আমায় যেতে হবে, সেখানে টাইম দেওয়া আছে, সেখানে টাইম দেখেন, যদি আসে আমাকে বলেন, একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, সবাই মিলে জোরে সোরে নারায়ে তাকবীর, জান খুলে মন খুলে দিল খুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে সোরে আল্লাহুম্মা। ও আমার দিনদার ইমানদার ফুরফুরা শরীফের পিশা বুজুর্গরা এসে গেছে, একবার কলজে খুলে তাকবীর হবে, কথা বলে দেখেন, জান খুলে একবার তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চাজান হুজুর কিবলা, চাজান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। আসেন, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ গেছে, রাসূলুল্লাহ গিয়ে রাতের অন্ধকারে 6 মাস পর, কমাস পর মনে পড়ছে সেই গুড়াই, কমাস পর 6 মাস পর গিয়ে একবার দরজা ঠুকে, একবার যেই ঠুকেছে আস্তে করে রাসূল দরজার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিয়ে, দরজার দুটো ভাঁজে ঠোঁট লাগিয়ে দিয়ে রাসূল ডাকছে আবু বকর, বলার সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ আসে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলবেন না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল বলে, আবু বকর ঘুমাওনি? কি ব্যাপার, এত রাত ঘুমাওনি কেন? আবু বকর বলেছিল, হুজুর আপনি 6 মাস আগে বলেছিলেন, 6 মাস আগে বলেছিলেন যে আবু বকর তোমার বাড়ি যাব, তুমি আমার সঙ্গী হবে, তুমি তৈরি থেকো। হুজুর এই 6টা মাস আমি আবু বকর একটা সেকেন্ডও ঘুমাইনি। জোরে বলবে না? এটা এখান থেকে হয়, এটা মহব্বতে হয়,
মহব্বত। ভাঙনে মারামারি হচ্ছে, সোনপুরে মারামারি হচ্ছে, কাঁটারাঙ্গায় মারামারি হচ্ছে, কোচপুকুরে মারামারি হচ্ছে, ঘটপুরে মারামারি হচ্ছে, ভাঙর বাজারে মারামারি হচ্ছে, মানিয়ানায় মারামারি, কাশীপুরে মারামারি, চন্ডিহাতে মারামারি হচ্ছে। আমাদের ঘরে মা বাপ বাচ্চাদের কি বলে, বলেন কি বলে, বাবা বেরোস বেরোস, কি বলে যেটা বলেন, একদম ঝামেলায় যাবি না, বেরোবি না। আর প্যালেস্টাইনে কিছু হলে প্যালেস্টাইনে মা বাপ বলে এখানে আয়, 16 বছরের ছেলেকে ডাকে, 18 বছরের মেয়েকে, 12 বছরের মেয়েকে, 13 বছরের মেয়েকে, 12 বছরের ছেলেকে, 12 বছর 14 বছরের ছেলেকে এখানে আয়, এলে এই তলোয়ারটা নিয়ে যা, এই পিস্তলটা নিয়ে যা, যা নিজের জানটা আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়ে শহীদের দরজা হাসিল করে গে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সহজ নয় আব্বাজি, অত সহজ ভাববেন না। তারা কষ্ট করছে বলে বা তারা কষ্ট করে চলে গেছে বলে আমরা সহজে দাঁড়ি টুপিটা পেয়েছি। এর অপমান করবেন, এই টুপিটার অপমান করবেন। কিছু কিছু মানুষ আছে মাথায় টুপি দিয়েই বিড়ি খেচ্ছে, হাই কপাল। হ্যাঁ করছি, বিশ্বাস করো, বিশ্বাস, সত্যি কথা বলছি আমি তোমাকে। কিছু কিছু আছে এক মুষ্টি দাঁড়ি, দাঁড়ি রেখেই বিড়ি খেচ্ছে, দাঁড়ি রেখেই মদ খাচ্ছে। বলেন আছে না নাই বলেন? অপমান করুনি। এই দাঁড়িটার জন্য, এই টুপিটার জন্য লক্ষ লক্ষ নয় কোটি 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 ইমানদার জান দিয়ে শহীদ হয়েছে। ওই জন্য সহজে পেয়েছি আমরা, আমরা কষ্ট না করেই পেয়ে গেছি। অপমানটা করুন, দাঁড়ি টুপি পাঞ্জাবির অপমানটা করুন, এদের সম্মান দাও, এদের ইজ্জত রাখার চেষ্টা করো। তুমি দাঁড়িয়ে রেখে অপমান করার চেষ্টা করো, অপমান করার চেষ্টা করো। আছেন গোটা পৃথিবীতে চলছে, ওয়ার্ল্ডে চলছে কি করে মুসলমানদের দমিয়ে রাখা। কিন্তু আমার আল্লাহর ওয়াদা আছে, সর্ব জায়গায় আমি আল্লাহ ইমানদারের সম্মানকেই বাড়াবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মোবাইল খুলে দেখেন 1.5 মাস আগে কি 1 মাস 10-12 দিন হবে কি 1 মাস 4-5 দিন হবে, খুলে দেখেন একটা বৈজ্ঞানিককে রাশিয়া চাঁদে পাঠিয়েছে, চাঁদে। ওই বৈজ্ঞানিক যখন পৃথিবীতে থাকবে, সায়েন্টিস্ট যতদিন পৃথিবীতে ছিল, ওই সায়েন্টিস্ট চিল্লে জোরে গলায় বলেছিল পৃথিবীর কোনো মালিক নেই, অটোমেটিক রাত হয়, অটোমেটিক দিন হয়, অটোমেটিক চাঁদ ওঠে, অটোমেটিক সূর্য ওঠে, অটোমেটিক পানি হয়, অটোমেটিক সব অটোমেটিক, পৃথিবীর কোনো মালিক নেই। সে চাঁদে গেছে, মোবাইলগুলো খুলে দেখো না, ওখান থেকে ভিডিও কনফারেন্সে বলছে আমি যতদিন পৃথিবীতে ছিলাম আমি নিজে বলেছি পৃথিবীর কোনো মালিক নেই। আজ আমি বলছি পৃথিবীর একটা মালিক আছে। জোরে বলবে না? কিছুদিন আগে আমেরিকার একটা খুব বড় ব্যবসায়ী সৌদি আরবে জেদ্দায় গেছে, সৌদির রয়্যাল ফ্যামিলি, সৌদ ফ্যামিলি, বাদশার ফ্যামিলির সঙ্গে বৈঠক হবে তেলের বিষয়ে, তেলের বিষয়ে, তেল কোম্পানি বড় মালিক, তেলের বিষয়ে একটা চুক্তিবদ্ধ হবে। জেদ্দায় গিয়ে ওখান থেকে রিয়াদে সরকারি বাসস্থান পার্লামেন্ট আছে, বাদশার পার্লামেন্ট আছে, পার্লামেন্টে সই সমস্ত কমপ্লিট, চুক্তিবদ্ধ কমপ্লিট হয়ে যায়। তো আমেরিকার খুব বড় যে কোম্পানির যে মালিক সে বলছে আমি একবার মক্কা শরীফটাকে দেখব। বাদশার তো না, হারামের ভিতরে কোনো কাফের ঢুকতে জোরে বলেন পারবে না, ও বলে আমি দূর থেকে দেখব। ওকে হারামের চত্বরের বাইরে থেকে দিয়ে কাবা শরীফটাকে ড্রোনের মাধ্যমে দেখাচ্ছে, খুব ভালো করে দেখাচ্ছে। ও কাবা শরীফটা দেখে কাঁদছে। আল্লাহ পাক যাকে হেদায়েত করবে, হেদায়েতের মালিক কে? আমার আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত করে পৃথিবীর কেউ কিছু করতে পারবে না। কাঁদতে 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 বলছে না, আমি এতদিন বহু দেশে ঘুরেছি, আজকে আমি সত্যিকারের দেশে এসেছি। এটা আল্লাহর কাবা, এটা আল্লাহর কাবা, আমি এখান থেকে আর ফিরবো না। আমি এই জায়গায় দাঁড়িয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হব। জোরে বলো সুবহানাল্লাহ। ওইখানে দাঁড়িয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যে
এহরাম পরে হুদুদের বাইরে গিয়ে এহরাম পরে আবার উমরাহ করে ইমানদার হয়ে দেশে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মোবাইলটা খুলে দেখেন, আজ থেকে 5 দিন কি 4 দিন কি 6 দিন হবে, 5-6 দিন হবে, একটা সমীক্ষা বেরিয়েছে গোটা পৃথিবীতে প্রত্যেকটা দিন 2828 করে বেঈমান ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলবে না? বুলগেরিয়ার একজন খুব বিখ্যাত, ওদের ভাষায় বলা হয় গণক, এক চোখ কানা, এক চোখ দু চোখ কানা। সে বলেছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যখন ধ্বংস হয়, সে বলেছিল আমেরিকা একটা খুব বড় ঘটনা হতে যাচ্ছে। সুনামি যখন হয় আন্দামানে সুনামি, তখনও বলেছিল আন্দামানে খুব বড় একটা অঘটন ঘটছে। খুব ভালো করে বলি, এসব তবু ইমানদারদের বিশ্বাস করা, ইমানদারদের বিশ্বাস করা বলেন চলবে না। তারপর ওরা বিশ্বাস করে, কাফেররা বিশ্বাস করে। সে বলে কিছু থেকে মারা গেছে, সে বলেছে 2030 সালে মুসলমানরা ইউরোপকে দখল করে নেবে। জোরে বলবে না? সহজ নয়। আজ থেকে 1 বছর আগে ভারতের সবথেকে বড় সাধু সে কি বলেছিল, যেভাবে মুসলমানরা বেড়ে যাচ্ছে 2040 সালে এই ভারতবর্ষ মুসলমানদের হাতে চলে যাবে। জোরে বলবে না? ইসহাক সিদ্দিকী বলে চলে যাবে না, চলে গেছে। যাবে খাতা কলমে আমরা 29%, 32%, 33%, আর হাকিকাতে দেখো না একবার 50 টপকে গেছে দেখবে। যদি বলেন কেন, যদি বলেন কেন, আমাদের দেখবেন যাদের ছেলে ফুলে নেই তার আছে 7টা, তার আছে 5টা, তার আছে 6টা, আর ওদের দেখবেন যার আছে তার 2টো। কথা বুঝতে পারছেন? আমার দাদা হুজুর কটা বলেন? একটা। কটা? একটা হুজুরের কটা হায়াতে ছিল? 5টা। 5 হুজুরের কটা? 32টার কটা? 111টা। মোটামুটি এবারে আমরা 1000 টপকে দেব। রাসূলুল্লাহ বলেছে যত উম্মত বাড়বে আমি রাসূলুল্লাহ তাদের জন্য দোয়া চাইবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আমি বিদায় নেব, আমি বিদায় নেব, আমি বিদায় নেব, কারণ আমি যাব অনেক দূরে এখান থেকে। বিদায় নেব। দরুদ আল্লাহুম্মা আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে সাহাবী চরাচমে ধন্য গোলাপ ফুল নামটি যার মাখা মোহাম্মদ রাসূল আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে আবার মাজা দেখতে নবী আম্মা জানের সাথে আম্মা তাহার বিদায় নিলেন ফিরে আসা পথে আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহর দরবারে রহমত খোদা পরে ঝরে ঝরে আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, দেখতে দেখতে রাত্রির 9:20, 9টা পর্যন্ত টাইম ছিল। বিদায় নেব। সকলে বিসমিল্লাহ 11 বার দরুদ শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ পাঠ করেন। আল্লাহ পাকে পাক দয়া করেন।
আখে দোয়া করবে ফুরফুরা শরীফ থেকে আমার আব্বা যেন হুজুর কেবলা থাকবেন, সব চলে যাবেন না। ছেলেগুলো মাহফিলটা করেছে কষ্ট করে, খবরদার তাবারও খাওয়া দাওয়া করে যাবেন, খবরদার তাবারও খাওয়া দাওয়া করে যাবেন, খালি মুখে চলে যাবেন না, আখে দোয়া করে যাবেন। আলহামদুলিল্লাহ।